আজকে আমি তড়কা বানাবো, তার জন্য এখানে দেখো তড়কার ডাল নিয়েছি। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তড়কা করার জন্য সকালে ডালটা ভিজিয়ে রাখলেও হয়, বা আগের দিন ভিজিয়েও রাখা যায়, কিন্তু আমি ভিজাতে ভুলে গেছি। তার জন্য আমি ডাইরেক্ট ভিজাইনি, ডালটাকেই প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি। হয়তো 3-4টা সিটি মারতে হবে। তো তোমরা চাইলে একটু খাবার সোডাও দিয়ে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। ডালটা সিদ্ধ করার সময় একটু খাবার সোডা দিয়ে দিতে পারো প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার তড়কার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারে ঢাকনা খুললাম, এই দেখো আমি একটু খাবার সোডা দিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি ভিজাতে ভুলে গেছিলাম ডালটা। এখানে আমি আদা কুচি নিয়েছি, 2টো ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি কারি পাতা। এবার পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি তড়কাটা বানাচ্ছি, ডিম তড়কা। প্রথমে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে অল্প তেল নিয়েছি, তারপর ডিমগুলো ভেজে নেবো, একটু কুচি কুচি করে তুলে নেবো ভেজে। এখানে আমি 3টে ডিম নিয়েছি, 2টো ডিমে হবে না, তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। তোমাদের যতটা পরিমাণে ডাল থাকবে তোমরা সেই বুঝে তোমরা ডিমটা বাড়িয়ে নিতে পারো। আমার এখানে ডালটা বেশি আছে, তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। আমার ডিম ভুজিয়াটা হয়ে গেছে। ছোটো ছোটো করে একদম দানা দানা করে ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। দেখো আমার কারেন্ট চলে গেছে, আমি অন্ধকারে করছি। এই দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকারে ভিডিওটা করছি আমি ডিম ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কারি পাতাগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মোটা পেঁয়াজ কুচি করেছি, অনেকটাই মোটা, একটা মনে হয় 250 হয়ে যাবে, 200-250। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে,